আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদেরকে আমি নতুন একটা টিপস দিচ্ছি। সেই টিপসটা হলো কিভাবে কম্পিউটারকে ফাস্ট করা যায় এবং আপনার যেমন আপনার যে কম্পিউটারটা জ্যাম হয়ে যায়, বিশেষ করে সি ড্রাইভটা। দেখেন আমার এখানে অলরেডি লাল হয়ে গেছে, তো এটা কিভাবে আমি রিমুভ করব সেই ব্যাপারগুলো আপনার দেখা দিচ্ছি। তো প্রতিটা স্টেপ ফলো করুন। প্রথমে আমি সি ড্রাইভটাকে রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে চলে যাওয়ার পর একটা ডিস্ক ক্লিন করব। ডিস্ক ক্লিন আসার পরে এই যে ক্লিন স্ট্যান্ড আপ এখানে ক্লিক করব। এটা ক্লিক করার পরে একটু ওয়েট করা লাগবে। ডিস্ক ক্লিন পরে এখানে যতগুলো আছে সবগুলো টিক চিহ্ন দিয়ে দিব, তাহলে আর আপনার এখানে সবগুলো কেটে যাবে। আর পারলে মোর অপশানে গিয়ে জাস্ট ক্লিন করে দিবেন। এটা ক্লিন করে দেওয়ার পরে এটাকে আপনি ডাইরেক্টলি করে দিবেন, ডিলিট করে দিবেন। ডিলিট করলে একটু সময় নিবে ডিলিটিং হইতে, কারণ এখানে বেশ কিছু ফাইল আছে, ছোটখাটো ফাইল আছে, ফাইলগুলো আপনার হয়ে যাবে। স্ক্রিন শেষ। এখন এখন আমরা স্টার্ট মেনু দিয়ে রান রান ক্লিক করব। রান ক্লিক করার পরে এখানে পার্সেন্টেজ টেম্প আবার পার্সেন্টেজ ক্লিক করব। এখানে যতগুলো ফাইল আছে ডিলিট অল করে সব সিলেক্ট অল করে ডিলিট করে ফেলবেন। আর দুই একটা ফাইল হয়তো বা আপনার নাও কাটতে পারে, কারণ এগুলো এখনকার তৈরি হয়েছে, এগুলো আগামীকাল পরশু ছাড়া এগুলো মুছবে না। ওকে, এটা শেষ। আচ্ছা, এবার হলো আমরা লিখবো, আবার সেম চলে যাব এই রানে, শুধু লিখবো টেম্প, টি ই এম পি, টেম্প লিখবো। টেম্প লেখার পরে আবার এন্টার করব। এখানে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমরা ডিলিট করে দিব সিলেক্ট অল করে। সব শেষ হয়ে গেল। এখানে আরো একটা ফাইল আছে, আমরা উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ যাওয়ার পরে প্রিপ্রেথ, এটা পুরো করে সিলেক্ট অল করে আমরা করে ফেলবো। একটা হয়নি, আগামীকালকে এটা কেটে যাবে। তারপরে রিসাইকেল বিনটাকে ক্লিন করে ফেলবো। দেখুন আমার অলরেডি অনেকটা ফাঁকা হয়ে গেছে, যেখানে রেড ছিল। তো এখন আর কোনো তেমন ঝামেলা নাই। আর এখন আমরা ডিস্কটাকে আরেকটু কিভাবে এটাকে লং টাইম ঠিক রাখা যায় তার জন্য ডিস্ক ক্লিন আপের পরে টুলসে ক্লিক করবো। এখানে এখানে চেক করে দিব এটা স্ক্যান ডিস্ক, যদি কোনো ইরর থাকে বা কোনো সমস্যা থাকে সেটা আপনাকে জানিয়ে দিবে। এটা খুব বেশি সময় নেবে না, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড নিতে পারে। সবসময় এটা কাজ করবে, আমাদের যে ডেস্কটপে যে অনেকগুলো ফাইল আছে সেই ফাইলগুলো ফেলে দিব, বা এগুলো ট্রান্সফার করে অন্য ড্রাইভে নিয়ে যাব, যেটা আমাদের সি ড্রাইভটাকে আপনার করে। তারপরে এটা শেষ। তারপর অপটিমাইজ করতে পারেন, এটা খুব একটা এখন জরুরি না, কারণ সবাই এখন এসএসডি ইউজ করে। তো আশা করি আপনার মেশিন যথেষ্ট ফাস্ট হবে, দ্রুত ফাস্ট করবে, কাজ করবে। তো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে ইনশাল্লাহ।